মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি শেষ হয়ে গেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেউ বিদেশ থেকে এসে বিএনপিকে চাঙ্গা করবে এমন বিশ্ব রাজনীতি আর নেই। রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কী কারণে বাংলাদেশে আসছেন তা জানেন না তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আবারও সরগরম রাজনীতির মাঠ। এরই মধ্যে রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করছে দুই দল। এমন পরিস্থিতিতে ঢাকা সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 7 জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটাই প্রথম সফর। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা এদেশে এসে দাপট দেখাতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে, তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না। বিএনপির সাম্প্রতিক সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের জানান, কোনো ধরনের সহিংসতা বা আগুন সন্ত্রাস করলে ছাড় দেবে না সরকার। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করব। উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কখন কিভাবে তাদেরকে ফেস করতে হবে। আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, নেতিবাচক রাজনীতির সাথে যুক্ত থাকতে থাকতে বিএনপিকেই একদিন পালাতে হবে। পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।